আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আমরাও ভালো আছি। সকালবেলা উঠেই বাসি থালা বাসনগুলো আগে সুন্দর করে ধুয়ে তারপরে মেজে ঘষে পরিষ্কার করে নিচ্ছি। যেহেতু রোজার দিন রাত সেহরি করা হয়, সেহরি করে অত রাত্রে তো আর থালা বাসন ধোয়া যায় না, যেহেতু রাত্রে কলের পাটা অন্ধকারই থাকে। এই জন্য এখন সব কিছু ধুয়ে মেজে পরিষ্কার করে নিচ্ছি। ভিডিওর প্রথম থেকে একটা কথা বলতে চাই, আমার এই ভিডিওটা যদি কেউ দেখে থাকো তাহলে একটা লাইক দিয়ে সুন্দর একটা কমেন্ট করে চ্যানেলটির পাশে থেকে যেও। যেহেতু আমার সাবস্ক্রাইবারও কম, আবার নতুন নতুন ভিডিও বানাচ্ছি, ওয়াচ টাইমও অনেক কম। এই জন্য সবার কাছে আমার রিকোয়েস্ট থাকলো যেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যেও। থালা বাসনগুলো ভালো করে সুন্দর করে ধুয়ে মেজে ঘষে পরিষ্কার করে নিয়ে তারপরে এদিকে ইন্ডাকশনটা একটু পরিষ্কার করে নিলাম। নিয়ে যেহেতু আমার ছেলে মেয়ে ওরা তো ছোটো, ওরা তো রোজা থাকতে পারে না, এই জন্য ওদের জন্য একটু ভাত ধুয়ে দিলাম, চাল ধুয়ে দিলাম, আর বাসি তরকারি ছিল ফ্রিজে, ওইটাই গরম করলাম, করে রেখে দিলাম। লুডুস রান্না করেছি, এইগুলোই ওরা দুজন খেয়ে নেবে। এই পাশের রুমটাতে আমরা খাওয়া দাওয়া করি, আর কেউ থাকে না, এই জন্য খুব একটা বিছানা চাদর চেঞ্জ করা হয় না। এখানেই আমি থালা বাসনগুলা পানি ঝরাতে দেব, যেহেতু আমার টেবিল নেই। আর একটা টেবিল আছে, ওইখানে গ্যাসের চুলা থাকে। গ্যাসের চুলাটা নষ্ট হয়ে যাচ্ছে, যেহেতু অনেক দিন গ্যাস ভরা হয় না। এদিকে তোমাদের সঙ্গে গল্প করতে করতে ভাতটা উতলে গেছে, একটু পাওয়ারটা কমিয়ে দিলাম। দিয়ে এদিকে কিছু থালা বাসন ছিল, এগুলো রাখের মধ্যে সুন্দর করে সাজিয়ে রাখবো। আমার এরা একটা, আর এই গ্যাসটার সাইডে জানালা নেই, এই জন্য আলোটাও কম লাগে, আবার লাইটটার আলো খুব একটা লাগে না, এখানে একটু অন্ধকার অন্ধকারই লাগে। অনেক ধুলা জমেছে, এগুলা পরিষ্কার করা হয় প্রায় প্রতিদিনই, তারপরে ধুলা জমে, যেহেতু মাটির ঘর, ধুলা তো একটু জমবেই। এদিকে বিছানাটাও সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। ছেলের জামা কাপড় এখানেই ভাঁজ করে রাখি, যেহেতু একটা শোকেস, ওইটার মধ্যে তো আর সব কিছু রাখা যায় না, যেহেতু ওইটার মধ্যে নতুন কাপড় চোপড় সব কিছু ওটার মধ্যে, কাঁথা কম্বল যেগুলো নতুন আর কি ব্যবহার করা হয় না, আর যেগুলো বাহির ব্যবহার করা হয় সেগুলাই ভাঁজ করে ওইভাবে রেখে দিই। এই জানালা খুলে দিলে আমার ঘরে অনেক সুন্দর আলো আসে। বিছানাটা সুন্দর করে গোছানো হয়ে গেলে তারপরে কালকে কেসে দিয়েছিলাম কিছু কাপড় চোপড়, আরও ওই বেডশিটটা আর লেপের কাভারটা, ওইগুলা ওই রুমে তারের উপর এভাবে রেখে দিয়েছিলাম, কালকে আর ভাঁজ করা হয়নি, এই জন্য আজকে ভাঁজ করে নেব। বিছানাটা সুন্দর করে গুছিয়ে তারপরে
লেপ উঠিয়ে রাখছি। তারপরে এই যে আমার ছেলের ছোট কম্বল, আর এই কম্বল দুইটা আমি আর আমার মেয়ে রাত্রে গায়ে দিয়ে ঘুমাই। এই যে কাজ করতে করতে আমার ছেলে চলে এসেছে, এসে দুষ্টামি শুরু করে দিছে। এই যে বিছানার বেডশিটটা, কোলবালিশের কোলবালিশের কাভারটা অনেকটাই ছিঁড়ে গেছে। ওইটা দিয়ে দেখা যাচ্ছে ছিঁড়ে মানে যতটুকু ভালো আছে ওই ততটুকু নিয়ে আরও অনেক ছেঁড়া কাপড় চোপড় আছে, ওইগুলো নিয়ে কাঁথা পাড়া যাবে। বেডশিট আর এগুলো সব ভাঁজ করে শোকেসের মধ্যে উঠিয়ে রাখবো, যেহেতু এই চাদরটা 2 দিন পাড়া হয়েছে। 1 সপ্তাহ পর আবার ওইটা চেঞ্জ করে কেচে দিয়ে আবার এটা পারবো। এই যে শোকেসটার মধ্যে মানে প্রায় সব খানিকটাই ভর্তি, কোনো রকম একটু জায়গা করে তারপরে ঢুকিয়ে রাখলাম। এদিকে সব কাজ সেরে গোসল করে তারপরে যেহেতু ইফতারি করা লাগবে, যেহেতু আজকে ইফতারি বানাবো না, কালকে যে ইফতারিগুলো বানিয়েছিলাম ওইগুলো অনেকটাই আছে, ফ্রিজে রেখে দিয়েছি। এই জন্য ভাবলাম শাক উঠিয়ে নিয়ে আসি। দেখো এখানে অনেক সুন্দর সুন্দর কচু শাক, তারপরে হেলেঞ্চা শাক, একটা ডাঁটা ওইখানে হয়েছিল, ওইটা উঠিয়ে নিয়ে আসলাম। এই শাকগুলো খেতে ভালোই লাগে। এই যে ডাঁটা, আর আমার শাশুড়ি কিছু ডাঁটা দিয়েছে, এটা দিয়ে কালকে তরকারি বানাবো, আজকে শাকটাই শুধু ভাজি করব। যেহেতু আমরা মধ্যবিত্ত না নিম্নবিত্ত ফ্যামিলি, আমাদের তো একটু সব দিক থেকেই টাকা একটু সাশ্রয়ীভাবে চলতে হয়, যেহেতু প্রতিদিনই তো আর মাছ মাংস খাওয়া যায় না, বা কেনার টাকা থাকার সামর্থ্য থাকা লাগবে। এই জন্য একটু শাক সবজি উঠিয়ে নিয়ে এসে সংসারের কিছু সেভ করারও চেষ্টা করি। আমরা একটু ঝাল বেশি খাই, ঝাল তেল সব কিছুই বেশি খাই। অনেকে আছে ঝাল খায় না, তেলও কম খায়, তবে আমার ক্ষেত্রে আমি একটু ঝাল তেল এগুলো একটু বেশি খাই। দেখো শাকটা ভাজা হয়ে গেছে, শাকটা খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল। আগে শাক ভেজে নিয়েছিলাম, তারপরে ভাতের পানি বসিয়ে দিলাম, বসিয়ে দিয়ে চালটা ধুয়ে নিয়ে এসে দিয়ে দিলাম। আমার কথাগুলো শুনতে যদি কারোর খারাপ লাগে বা কষ্ট হয়, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো। যেহেতু আমার ঠান্ডা লেগেছে, এই জন্য কাশি শুরু হয়ে গেছে। এই যে এখানে শাক বুনেছি অনেকগুলাই জায়গায়। ভিডিওর দিকে প্রায় শেষের দিকে, আজকে তাহলে বিদায় নিই, কালকে আবার দেখা হবে। খোদা হাফেজ। তোমরা সবাই ভালো থেকো, আশা করি আমিও ভালো থাকবো।